আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তো প্রতিবারের মতো এবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটা হচ্ছে তোমাদেরকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তোমরা জানো যে এটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের একটা ছোট্ট অংশ। ব্যতিক্রমী ম্যাট্রিক্সকে আমরা ইংরেজিতে হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে থাকি এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সকে আমরা ইংরেজিতে হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে থাকি। তো এই দুইটা টপিকস কিন্তু খুবই ইজি, তোমরা অনেকেই পারো। যারা পারো তারা ভিডিওটি স্কিপ করতে পারো, আর যারা না পারো তারা হচ্ছে আমি যদি জাস্ট হচ্ছে দুইটা এক্সাম্পল দেখাই জাস্ট 2 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু তোমরা এই ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো চলো আমরা এক্সাম্পল দুইটা দেখে আসি। তো দেখো, এই যদি তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, দেওয়া হচ্ছে 4 - 8, দেন হচ্ছে 1 - 2, এটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, আর আমি বি আরেকটা ম্যাট্রিক্স নিতেছি, সেটা হচ্ছে তোমার 12 7 3 2। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা ম্যাট্রিক্স নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন চেক করব যে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নাকি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা থেকে কোনটা ব্যতিক্রমী এবং কোনটা অব্যতিক্রমী। তো ব্যতিক্রমী হওয়ার শর্তটা যদি আমরা একটু জেনে নেই তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারবো। দেখো, তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ অবশ্যই এটা কি ম্যাট্রিক্স হতে হবে বর্গ ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্স আমরা সবাই জানি যে সারি এবং কলামের সংখ্যা সেম থাকবে। বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক, অর্থাৎ এ এর নির্ণায়ক বা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ সমান যদি তোমার কি হয় 0 হয়, তবে একে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। আশা করি এটা দেখেই বুঝতে পারছো যে তোমার যে নির্ণায়কের মানটা বের করবে একটা ম্যাট্রিক্স থেকে, এটাকে নির্ণায়কে নিয়ে নির্ণায়কের যে মানটা যদি আমাদের 0 হয় তখন আমাদের সেটা কি হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো চলো আমরা চেক করি। এই নাম্বারটা আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এটাকে আমরা নির্ণায়কের মান বের করব। নির্ণায়ক চিহ্ন দিয়ে দাও 4 - 8 1 - 2। তো এখন এটাকে নির্ণায়কের মান বের করো। 4 দুগুণে হচ্ছে 8 -8, আর আমাদের সূত্রের মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 8 একে 8। তো দেখো আমাদের কিন্তু -8 + 8, তাহলে এটা কিন্তু আমাদের 0 চলে এসেছে। তো আমরা কিন্তু সংজ্ঞা থেকেই দেখেছিলাম যে তোমার নির্ণায়ক অফ এর মান যদি কি হয় 0 হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমাদের প্রথমটা ছিল কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো এরপর আমরা দ্বিতীয় এক্সাম্পলটা বি যেটা দেওয়া আছে সেটার হচ্ছে নির্ণায়কের মানটা বের করে ফেলি। 12 7 3 2। তো এখান থেকে যদি আমরা নির্ণায়কের মানটা বের করি, দেখো 12 দুগুণে 24, আর হচ্ছে 3 × 7 21, মাইনাসের 3 × 7 21। তো 24 থেকে আমরা যদি 21 বাদ দিই তাহলে আমাদের কিন্তু থাকে 3। তো এটা কিন্তু তোমার 0-র সমান নয়। তাহলে আমরা যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু দেখে নিই তাহলে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট অফ এ, তো এখানে কিন্তু আমরা নির্ণায়কটা জাস্ট কি নিয়েছি এক্সাম্পল হিসেবে বি ধরেছিলাম। তো এখানে বলা হয়েছে এর নির্ণায়ক অথবা ডিটারমিন্যান্ট অফ, এখানে এর জায়গায় আমরা বি বলতে পারি বি সমান নয় 0। যদি 0 এর মানটা যদি 0 সমান না হয় তবেই একে আমরা কি বলতে পারবো, অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা হচ্ছে আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এটাই ছিল আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স ও অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ব্যাখ্যা। তো আমরা ওভারঅল কী শিখতে পারলাম যে কোনো একটা ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান যদি 0 আসে তাহলে সেটা ব্যতিক্রমী, আবার কোনো একটা ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান যদি 0-এর সমান না হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ 0-এর সমান হওয়া যাবে না। তো এখানে কিন্তু 3 হতে পারবে, 0 থেকে বড় হতে পারবে, 0 থেকে ছোট হতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো, এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটা আমাদের জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।